কি অবস্থা হবে আমাদের। পরকালটাকে তো সহজ ভাববেন না, কিন্তু পরকালটাকে সহজ করার জন্য দুনিয়াটা আল্লাহ দিয়ে দিলেন। 50 দিনের হায়াত হোক, 50 বৎসরের হায়াত হোক, 2 দিনের হায়াত হোক, এটা আপনার জন্য এনাফ পরকালে মুক্তি পাওয়ার জন্য। এটাই এনাফ, বেশি লাগবে না। আল্লাহকে আপনি বলতে হবে না আমাকে আরও 10 বছর বাড়ায় দিতেন, আরও 20 বছর বাড়ায় দিতেন। আল্লাহ বলে আমি অল্পতে খুশি হলে বেশি দেওয়ার দরকার কি? তুমি কি দুনিয়াতে শান্তি পেয়েছো নাকি? এটা কোনো শান্তি? পরকালে আসো না, দেখো না কত শান্তি আছে। সুবহানাল্লাহ। অশান্তিরও শেষ নেই, শান্তিরও শেষ নেই। প্রত্যেক দিন এই অগণিত মানুষ মরে যাচ্ছে, চলে আসছে। কার হায়াতের দৌড় কোথায় যে শেষ হবে, কখন শেষ হবে, এ নোটিশ কাহারও জানা নাই। আল্লাহ নিজের হাতে এগুলি রেখে দিয়েছেন। বিআইয়ি আরদিন তামুত, আপনার জীবনের সর্বশেষ নিঃশ্বাস কবে শেষ হবে আপনি নিজেও জানেন না। এতটাই অনিশ্চিত আমাদের জীবনের ব্যাপারে। প্রত্যেক জিনিসকে আমরা তৈরি করি নিশ্চিত দেই 1 বছর, 50 বছর, 60 বছর, কিন্তু আমরা নিজেদের জীবনের কোনো নিশ্চিত দিতে পারি না। মসজিদ থেকে বাসায় গেছে ভালো নাই, বিছানায় পড়ে আছে, সে মরে না। ভালো মানুষ চলে যাচ্ছে, অসুস্থ মানুষ রয়ে গেল। প্রত্যেকটি মানুষই তার জীবনের শেষ দিন কখন হবে, 5 বৎসর পরে না 10 বৎসর পরে, এই জাতীয় চিন্তা না রেখে শুধু চিন্তা রাখবেন আজকেই আমার জীবনের শেষ দিন। তাহলে দুনিয়াটা সুন্দর হবে, পরকালটাও সুন্দর হবে ইনশাল্লাহ। চিন্তা রাখবেন। চিন্তা রাখলে আপনার কাজগুলির গোছানোর একটা টেনশন থাকবে। আর চিন্তাই যদি না থাকে, কাজ গোছানোর কোনো টেনশন থাকে না। আপনি যদি জানেন আজকে আপনার ফ্লাইট, আপনি গেলে আর আসবেন না, আপনি নিশ্চিত জানেন আজকে আপনার ফ্লাইট, গেলে আর আসবেন না, আপনার কোনো কাজ কি বাকি থাকবে না, সব গুছাইয়া যাবেন, সব গুছাইয়া যাবে। কবর দেশে যে কখন কারো ডাক আসবে কেউ জানেন না। গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম কিয়ামত হবে, কিয়ামত হবে। কিয়ামতের পরে কি হবে ওইটা কিন্তু শুনেন নাই। কোরআনুল কারীমে বিষয়বস্তু সুন্দর করে সাজানো। কিয়ামতের দিবসে যে কি হবে, অর্থাৎ আমি আপনি আল্লাহর সামনে যখন উপস্থিত হব, আমরা এক একজনে এক একটা বিপদে থাকব। সেদিন সবাই বিপদে থাকবে। যে ভালো সে বিপদে থাকবে না, কিন্তু টেনশন থাকবে, না জানে আমি কোনো বিপদে পড়ে যাই কিনা। সুবহানাল্লাহ। দুনিয়া ভেঙ্গে চুরমার করে দিবেন, কোনো মানুষের আওয়াজ করার সাহস থাকবে না, কোনো ব্যক্তি সেখানে প্রতিবাদও করতে পারবে না। তিনি কাহারও কথা শুনবেন না। তিনি শুনবেন আপনার আমলনামা দেখে দেখে যা আছে তাই, এর বাহিরে কোনো আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলুন। এতটাই বিপদ হবে কিয়ামতের দিন। আবার কোনো কোনো ব্যক্তির জন্য এতটাই আনন্দদায়ক হবে, তার চেহারা, তার বডিতে তাকাইলেই মনে হয় তার মতো সুখী মানুষ আর নাই। সে কিয়ামতের দিন কি হবে? সে কিয়ামতের দিবসের নাম কোরআনুল কারীমে প্রায় 22টি নামে আসছে। শুধু কিয়ামতের নামটাই 22টি নামে, আরও বেশি থাকতে পারে। কিয়ামত শব্দটাই বোঝাইতে যে রব্বুল আলামিন 22 ধরনের শব্দ ব্যবহার করছেন, তাহলে কি থাকতে পারে সেখানে চিন্তা করে। সুবহানাল্লাহ। প্রথমে রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বললেন যে কিয়ামতের দিনের নাম হলো ইয়াউমুল আখিরা, অর্থাৎ পরকাল।
কিয়ামত শেষ, পরকাল মানে পরকালে যেতে গেলেই কিয়ামত হবে, হয়তোবা ব্যক্তিগত কিয়ামত নয়তোবা সমষ্টিগত কিয়ামত। কিন্তু যখন কিয়ামত শেষ হবে অর্থাৎ আপনার মরণ হবে, এ পরকালে যে উঠবেন তার নাম হলো ইয়াউমুল আখিরা, পরকাল। সেখানে কি দেখবেন যে রব্বুল আলামিন বললেন সে দেশে যাওয়ার আগে কিছু কাজ করো, এমনি এমনি যেও না, গেলে বিপদ হয়ে যাবে তোমাদের। আপনার যদি পাসপোর্ট না থাকে, ভিসা না থাকে, টিকিট না থাকে, এয়ারপোর্ট কি আপনি ক্রসিং করতে পারবেন? এর আগেই তো ফেরত দিবে, যান। এটা ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই। সব ঠিক আছে, পাসপোর্ট ঠিক আছে, ভিসাও ঠিক আছে, টিকিট নেই, একটু ঢুকতে পারবেন, এরপরে বের করে দিবে। আপনি আমি সকলেই যাত্রী কিয়ামতের, কিন্তু যাবেন যে কি নিয়ে যাবেন? রব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। রব্বুল আলামিন এই আয়াতটা কয়েক জায়গার মধ্যে বলেছেন, ইয়াউমুল আখির, ইয়াউমুল আখিরা। রব্বুল আলামিন বললেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা, যদি পরকালে কেহ চাও উঠতে, তাহলে তোমরা একটি কাজ করো, আল্লাহর জিকির বেশি বেশি করে করো এবং নবীজির আদর্শ তোমরা ধারণ করো। সুবহানাল্লাহ। এই দুই জিনিস নিয়ে যে উঠবে তার পরকালে অবস্থা ভালো হবে। সুবহানাল্লাহ বলুন। এক হলো নবীর সঙ্গে সম্পর্ক, আরেকটি কার সঙ্গে? এই দুইজনের সঙ্গে যার সম্পর্ক আছে, ওয়াল ইয়াউমুল আখিরা, পরকালে সে গেলে তার জন্য শান্তির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎ চায়, ওয়াল ইয়াউমুল আখিরা, এবং পরকালের সাক্ষাৎ চায়, যাকারাল্লাহা কাসীরা, সেজন্য বেশি বেশি আল্লাহর জিকির করে। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেজন্য রাসূলের আদর্শ ধারণ করে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ ধারণ করা, আল্লাহর জিকির আজকের মশগুল থাকলে পরকালে আমাদের সুন্দর একটা অবস্থা সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই জিনিস যার নাই, পরকালে তিনার উপর বিপদের কোনো শেষ নাই, বিপদের কোনো শেষ নাই। পরকালে আরেকটি নাম হলো ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিন। অর্থাৎ যত মানুষ পৃথিবীতে আছে, আসবে, এ সব মানুষের মরণ হবে, সব মানুষকে পুনরায় আবার উঠানো হবে। সুবহানাল্লাহ বলুন। এটা অনেকের বিশ্বাসই নেই, অনেকের বিশ্বাস হয় না। অনেকে ভাবে আমার কিছুই হবে না, আমি যা পারলাম তাই করলাম, কবরে মাটির নিচে চাপায় পড়ে থাকবো, আমাকে আল্লাহ খুঁজে বের করতে পারবে না। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন, এই কিয়ামত শব্দটাকে বিভিন্ন নামে নিয়ে আসছে, এটাও আরেকটা। কিয়ামতের নাম ইয়াউমুল বাস, সেদিন সকল মানুষকে উঠানো হবে। আজ থেকে 2000 বৎসরের পূর্বে অনেক মানুষ ইন্তেকাল করেছেন, কবরে আছে, তাদেরকে উঠানো হবে। যারা আমাদের পরে আসবে তাদেরকে উঠানো হবে, আমাদেরকে উঠানো হবে। আপনাকে চিনবে না, বিষয়টা এরকম না। রব্বুল আলামিন বললেন وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث। الله أكبر। আল্লাহ বললেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ঈমান দেওয়া হয়েছে, এদের সকলকে রব্বুল আলামিন বললেন নির্দিষ্ট দিন পর্যন্ত, লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বাস, পৃথিবীতে তোমরা থাকতে পারবে কিয়ামত আগ পর্যন্ত।
কিন্তু কিয়ামতটা যখন হয়ে যাবে আর কেউ থাকতে পারবে না, এক জগৎ থেকে আরেক জগতে তোমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ কিন্তু ছাড় পাচ্ছে না, ভালো বলেন মন্দ বলেন, সব মানুষকে উঠানো হবে। কিয়ামতের আরেকটি দিনের নাম হলো ইয়াউমুল বাস। কিয়ামতের আরেকটি দিনের নাম হলো ইয়াউমুল আখিরা। কিয়ামতের আরেকটি দিনের নাম আসছে ইয়াউমুল হক। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য দিন। কি দিন? সেদিন সত্যটা জাহের হবে, অসত্যের কোনো জায়গাই নেই সেখানে। আল্লাহর একটি নাম হলো হাক্কুন, আল্লাহ নিজেই সত্য, তিনি সবসময় সত্যের উপরে আছেন। আর পরকালটার দিনের নাম হলো ইয়াউমুল হক, সত্যের দিন। সেদিন মিথ্যকের কোনো জায়গা নেই। সেদিন কি হবে? রব্বুল আলামিন বললেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আজকের দিনটা হলো সত্যের দিন। যালিকাল ইয়াউমুল হক, আজকের দিন যা হবে সব সত্যটাই হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেদিন বহু মানুষ তার রবের কাছে আশ্রয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মিথ্যুকরা না সত্যবাদীরা? তাহলে কিয়ামতের আরেকটি দিনের নাম হলো ইয়াউমুল হক, সত্যের দিন। এই দিবসগুলি কিন্তু বিভিন্ন নামে কোরআনে আসছে। আমরা এতটাই কিয়ামত সম্পর্কে দূরে আছি, কখন হবে, কি হবে, আল্লাহ কি এগুলি করবে কি করবে না, সব লিস্ট কিন্তু চলে আসছে। কোনো মানুষ কিন্তু ছাড় পাবে না। দুনিয়াতে চলা এক জিনিস, পরকালে থাকা আরেক জিনিস। পরকালে আপনার কাছে কে আসবে, একটু পরে নামগুলি শুনবেন, আফসোস করবেন। আফসোস, যে কোনো একটা আসামির কাতারে হয়তো বা আমি থাকতে পারি, আমার উপায় থাকবে না। সেদিন একমাত্র নাজাত পাবে ইলা রব্বিহি মাআবা, রবের কাছে তারাই আশ্রয় পাবে যারা সত্য নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, আমরা কি সকলে সত্য পথে আছি? নাই। নিজেরা তো সাক্ষী দিয়ে দিলেন। নিজেরা যদি সাক্ষী দেন আমরা সত্য পথে নাই, তো রবের কাছে কি আমাদের আশ্রয় আছে? নাই, নাই। ইলা রব্বিহি মাআবা, নাই। দুনিয়াতে কিন্তু আমরা জায়গা পেয়ে গেলাম, খাবার পেয়ে গেলাম, সুখ শান্তি পেয়ে গেলাম। আল্লাহকে দূর দিতে পারবেন না, আল্লাহ আমি তো দুনিয়াতে কিছুই পাই নাই। আল্লাহ বলে, তোর কি না দিলাম দেখ। এত সব দেওয়ার পরেও কি আমার সাথে থাকতে তোর ভালো লাগলো না? আয় পরকালে আয়, আমার কাছে তোদের জায়গা হবে। এখান থেকে যদি সম্পর্ক গড়ে যেতে পারেন, সেখানে যে সব ঠিকঠাক পেয়ে যাবেন। আমরা পারি না, আমরা পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলে আমিন। সে কিয়ামতের দিন আরেকটির নাম হলো ইয়াউমুল মাউদ, প্রতিশ্রুতির দিন। সেদিন কিন্তু প্রতিশ্রুতি, যারা যা যা এখানে রব্বুল আলামিন বলেছিলেন এটা করা লাগবে, সেটা করা লাগবে, সেটা করা লাগবে, সেদিন জিজ্ঞেস করবে, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম বা তোমরা করেছিলে, প্রতিশ্রুতি ঠিক রাখছো তো? কি উত্তর? উত্তর বলবে যে আল্লাহ আমরা তো প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওইটা মনেই নাই। এই জিজ্ঞেস করার পরে মনে হলো। খেয়াল করুন, একটি মানুষও এই সমস্ত জায়গা থেকে সরতে পারবেন না, সবগুলি মানুষ সেখানে থাকা লাগবে। কোরআনুল কারীমে কিয়ামতের দিনের নামটি বহু নামে আসছে, এর মধ্যে একটি হলো ইয়াউমুল মাউউদ, সেদিনটাও কিয়ামতের দিন। রব্বুল আলামিন বললেন আরেক জায়গার মধ্যে, কিয়ামতের দিনের নাম হলো ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। কিসের দিন? দেখছেন, নাম একটা, কতটা নামে কত ভাবে আসবে আপনার কাছে। এটা ধরো, ওইটা দাও, ওইটা বলো। ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। হিসাব দেন। কি হিসাব দিবেন? দোকানের না, বাড়ির না, এগুলি তো হিসাব হয়েই গেছে। বাড়ির হিসাব ঘরে দিয়ে ফেলছেন, দোকানের হিসাব ম্যানেজারকে দিয়ে ফেলছেন, অর্থাৎ জনসমাজের হিসাব জনসমাজকে দিয়ে ফেলছেন। আল্লাহ বলবে তোমার সাথে আমার একটি হিসাব আছে, হিসাব আমাকে দাও। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আল্লাহ
আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কি হিসাব দেব, রব্বুল আলামিন বললেন যে আমি তো আগেই বলে দিয়েছিলাম তোমার জান আমি নিয়ে নিলাম। এই জানটা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের মাধ্যমে তোমাদেরকে দুটি জিনিস দিয়ে দিলাম, তোমরা জান্নাতে আসো। জান দিয়ে আর কি দিয়ে? মাল দিয়ে। কোন দিকে ছিল সেটা বলো, সুবহানাল্লাহ বলুন না। হিসাব কি দিবেন? আল্লাহ জান রাখছি বাঁচার জন্যে, মালও রাখছি বাঁচার জন্যে। তা আল্লাহ বলবে জান্নাতে যাবে কি দিয়া? হিসাব দাও। শুধু এই হিসাব না, আপনার যেদিন থেকে বুঝ শক্তি ঠিক হয়েছে, বালেগ হয়েছেন, সেদিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনার সুস্থ জ্ঞান ছিল, ততদিনের দিনে রাতের হিসাব পাই টু পাই রবের কাছে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলুন। সেদিনের নাম কিয়ামত। সেদিনের নাম কি? কিয়ামত। কিয়ামতের একাধিক নাম, তার মধ্যে একটি নাম হলো ইয়াউমুল হিসাব। সেদিনই হিসাব নেওয়া হবে। কিয়ামত হয়ে যাবে, হিসাব দেওয়া শুরু করবেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। মুসা নবীর মতো ব্যক্তি বলছে আল্লাহ, ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম। মুসা নবী লোকদেরকে বললেন, তোমরা যা শুরু করছো আমার সঙ্গে, আমি রবের কাছে পানাহ চাই। আয় হায়, তোমরা তো অনেক অহংকারী, তোমরা তো অনেক অহংকারী। তোমাদের কথায় অহংকার, তোমাদের পোশাকে অহংকার, তোমাদের চলায় অহংকার। আমি তোমাদের কাছে বলছি, রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি যে আল্লাহ, আমি এদের থেকে পানাহ চাই। আমি তো রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আসতে হবে। সমস্ত অহংকারী মানুষ তাদেরকে বোঝাতে পারছি না। সেই কিয়ামতের দিন কিন্তু হিসাব দিতে হবে। তোমরা ঠিক হয়ে যাও, আমি মুসাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হিসাব আমরাই দেওয়া লাগবে। আপনার হিসাব আরেকজন দিবে না, আমার হিসাব আরেকজন দিবে না। আমরা যদি একটু সুযোগ পাই, সুযোগে আমরা ইস্তিগফার করব। যদি আমরা একটু সুযোগ পাই, একটু তাসবিহ তেলাওয়াত করব। যদি আমরা একটু সুযোগ পাই, একটু কোরআন তেলাওয়াত করব। যদি আমরা একটু সুযোগ পাই, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাব। যদি আমরা একটু সুযোগ পাই, মানুষদেরকে একটু ভালো নসিহত করব। যদি আমরা একটু সুযোগ পাই, মাঝে মাঝে সেজদায় কান্না করব। এইভাবে যদি আমাদের একটা রুটিন থাকে, আল্লাহর রহমতে আল্লাহর কাছে হিসাব দেওয়াটা কি কঠিন হবে না সহজ হবে? আর আমরা যে কাজটা করি, যদি একটু সুযোগ পাই, সময়টাকে কাজে লাগাই, এমন এমন কাজে লাগাই, আমাদের কাজ দেখে শয়তানে হাসে। আছে কি না? এই দুষ্টামিতে না যাই। প্রত্যেক মানুষের মরণ আজকেই হতে পারে। আমি ভাবছি আপনাদেরকে বলে যাব, বাসায় যাব না, আমারও মরণ হয়ে যেতে পারে। নিয়ত ঠিক রাখেন। কিয়ামতের দিন সব ভেঙ্গে চুরমার করবে, আর তারপর পরে রবের কাছে উঠাবে। উঠানোর পরে কি কি আসতেছে দেখেন। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের আরেকটি দিনের নাম হলো ইয়াউমুল ফাসল। ইয়াউমুল ফাসল, সত্য এবং মিথ্যার পার্থক্যের দিন হলো কিয়ামতের দিন। কোন মানুষটা সত্যি ছিল, কোন মানুষটা অসত্য ছিল, রব্বুল আলামিন তা প্রকাশ করবে। সুবহানাল্লাহ বলুন না। এখন তো আমরা যখন কথা বলি, প্রত্যেকের জায়গা থেকে যখন কথা বলি, মনে হয় তার থেকে সত্যবাদী আর কেহ নাই। কিয়ামতের মাঠে দেখা যাবে সে কয় নম্বরে সত্যবাদী ছিল। ধরা খেয়ে যাবে অনেকে। কে যে ধরা খায়? আলেম, ওলামা, পীর, মাশায়েখ, নেতা, নেত্রী, কর্মী, কে সত্যের উপরে ছিল, কে অসত্যের উপরে ছিল, সব প্রকাশ হবে কিয়ামতের মাঠে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। রব্বুল আলামিন বলে, সেদিন তো সত্য মিথ্যার পার্থক্য হবে। মিথ্যুককে স্পষ্ট ধরা পড়ে যাবে, সত্যবাদীকে স্পষ্ট ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। বেশি মারামারি করবেন সেদিন, মুখ সেলাই করে দিবে কে?
সুই দিয়ে সিলাইবে না, সুই দিয়ে সিলাইবে না। এদেশে না দেখবেন যে এমন এমন কথা বলে, একেবারে মাইক সামনে, মুখের মধ্যে কোনো লাগাম নাই, যা মনে চা তাই বলতেছে। সেদিন একটা কথা 19-20 হবে, সাথে সাথে মুখের মধ্যে তালা পড়ে যাবে, তোর মুখ দিয়ে কথা নাই। কে বলবে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, আল ইয়াউমা নাখতিম, আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দিলাম। এ মুখে কথা নাই, মিথ্যা কথা বলছো আমার সামনে। আমরা তো সারাটা জীবন শুধু কথা বলছি মুখে, মুখেই কথা বলে আসছি। হাসরের মাঠে আল্লাহ যখন বলবে কথা বলো, হাযা ইয়াউমুল ফাসল, সেদিনটা হলো সত্য মিথ্যা পার্থক্যের দিন। কথা বললেই বোঝা যাবে সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন। হিসাব দাও, তো মুখে মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে নাখতিম, মুখের মধ্যে মোহর মেরে দিবে। এ মুখে আর কথা আসবে না। আর কীভাবে কথা বলবেন? রব্বুল আলামিন বলবে, এই ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, তোমার মুখ বন্ধ করে দিলাম, মুখে আর তোমার কথা শুনবো না। তোমার মুখে যা আছে সব কি কথা? কি কথা? অতএব তোমার সঙ্গে হাত আছে, হাতের মধ্যে আঙ্গুল কয়টা দেখেন? 10টা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 10 আঙ্গুলের মাথায় 10 আঙ্গুলের মাথায় 10টা মুখ খুলে দিবে আর বলবে তোমরা বলো সে কি করেছিল। হাতে বলবে এটা ধরেছিল, ওইটা করেছিল, এটা এনেছিল। মুখ খোলা না বন্ধ? কান খোলা, মুখ বন্ধ। এই যে আঙ্গুলে কথা বলবে, ও তো কাল্লিমুনা আইদিহিম, 2 হাতের আঙ্গুলে যখন কথা শুরু করবে, এরপরে বলবে আচ্ছা ঠিক আছে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ের মধ্যে আঙ্গুল আছে কিনা, এরাও কথা বলবে। বলবে অমুক জায়গায় নিয়েছিল, অমুক জায়গায় গিয়েছিল। কান খোলা না বন্ধ? আর মুখ বন্ধ। রব্বুল আলামিন একটু পরে আবার এগুলি বন্ধ করে বলবে, মুখটা খুলে বলবে শুনছ, সে তার এই মুখ দিয়ে বলবে তোদের জন্য তো সব করেছিলাম, আমার বিরুদ্ধে কেন গেলি? হাত আর পা বলবে যদি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মুখ দিতেন তাহলে দুনিয়া তোমাকে বলতাম সাবধান, এই কাজটা করবা না। সুবহানাল্লাহ বলুন না। পরকালটা খুব কঠিন দিন, সবার জন্য না। আর পরকালটা আপনার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরেও না, একবারই কাছে। মরবেন, ধরে কোথায় নামায় দিবে? কবর কি বেশি দূরে না কাছে? দেখেন কত মানুষ সেখানে আছে, কোনো আওয়াজ নাই। এমনও মানুষ শুয়ে আছে সে জীবন্ত অবস্থা কখনো ফ্লোরে সে ঘুমায় নাই। এমনও মানুষ আছে তার গায়ে সাধারণ কোনো কাপড় পরিধান করে নাই। আজ সে মানুষটাও এত অসহায়, মাটির নিচে, শ্বাস ফেলানোর কোনো ব্যবস্থা নাই, 1 ফোঁটা পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। সে মানুষটাকে যেমনি দিয়ে আসছেন এমনিই পড়ে আছে। এত অসহায়কার মানুষ হয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ এভাবে ধরবে পরকালে। সেজন্য রব্বুল আলামিন বললেন পরকালটা কিন্তু তোমাদের সামনে, সে কিয়ামতে আমি তোমাদেরকে ধরব। সত্য কথা বলবা, সত্য পথে চলবা এবং সত্য আমলনামা নিয়ে আসবা, মিথ্যার উপর তোমরা থাকবে না। রব্বুল আলামিন সে কিয়ামতের দিনের আরেকটি নাম রাখছে ইয়াউমুদ্দিন, প্রতিদানের দিবস। সুবহানাল্লাহ বলুন না। যারা যা করছেন তা পেয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভালোটা যারা, তারা তো ভালোটা পাবে, মন্দ মানুষ মন্দটা পাবে, কোনো রিকোয়েস্ট নাই। আপনি কি দিয়ে রব্বুল আলামিনের কাছে কথা বলবেন? আপনার আমলনামা তো আপনার সাথেই আছে। আপনি যে মিথ্যা কথা বলেন আমলনামা খুলে দিবে, দেখো তোমার দিনের কি আছে, রাতে কি আছে দেখো। সেদিন প্রতিদান দিবেন কে? বেশি মানুষ প্রতিদান পাবে না, অল্প কিছু মানুষ পাবে। দুনিয়াটা মস্ত বড়, যেভাবে মন চায় সেভাবে চলো, এই যে স্লোগান, এটা রাখবেন না।
দুনিয়াটা মস্ত বড় না, আমার আপনার কাছে মস্ত বড়, আল্লাহর কাছে কিছুই না। আর যেভাবে মন চায় সেভাবে চলবেন তাও না, চলতে হবে আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে হবে, আমার নবীজির বিধিবিধান, তার বাহিরে কোনো চলা নাই। যদি চলা থাকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, সেজদায় পড়ে যাবেন, আল্লাহ আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিন। মাপের দরজায় রব্বুল আলামিন সবসময় খোলা রাখেন, ক্ষমার দরজা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এতটাই দুর্বল হবেন না, বড় পাপী আমি, আমাকে আল্লাহকে মাপ দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই তো মাপ দেওয়ার দরজা খোলা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেদিনের আরেকটি নাম রাখলেন, সেদিনের নাম হলো ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। ইয়াউমুল খুরুজ, কিয়ামতের দিনের আরেকটি নাম রাখলেন বের হওয়ার দিন। কে কোত্থেকে বের হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক মানুষই কবরে থাকবে। কিয়ামত যখন হবে বিকট আওয়াজে, পূর্বের মানুষগুলি যারা মরে যাবে তারা তো কবরই আছে, আর যে মানুষগুলি মরে যাবে তারাও কোথায় থাকবে? কবরই থাকবে। আরেকটি আওয়াজ হবে, যে আওয়াজে সব মানুষ জীবিত হয়ে লাফায়া লাফায়া হাসরের মাঠের দিকে যাবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াসমাউনা সাইহা বিল হক, একটা আওয়াজ হবে, সত্য আওয়াজ। যালিকা ইয়াউমুল খুরুজ, ছোট বড় নতুন পুরাতন সব মানুষ উঠবে, কেউই কবরে থাকার কোনো জায়গা নেই। হাসরের মাঠে পোশাক থাকবে না, কেউ কারোর দিকে তাকাইতেও পারবে না, তাকাবে কি করে? সব লজ্জিত, সব লজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কথা শুনে বললেন যে আমাদের অবস্থাটা যদি এমন হয়, মানুষই আমাদেরকে দেখবে না, কয় এতটুকু সময় থাকবে দেখার? সব তো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এমনকি নবীদের ভিতরে কি থাকবে? ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আমার নবীর মধ্যে থাকবে ইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি। জিজ্ঞেস করবে নবীরা নাফসি নাফসি কেন বলবেন? ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি তো আল্লাহর বিশেষ এক বান্দা, আপনার বাবা ছিল না, আপনাকে খুব সুন্দর করে রব্বুল আলামিন দুনিয়াতে আসার ব্যবস্থা করলেন, আপনার মান শান সম্মান অনেক, আপনি কোনো ইয়া নাফসি বলেন? আপনি তো নবী পয়গম্বর, কোনো পাপ নাই, কিচ্ছু নাই। আমি ইয়া নাফসি বলি মানুষের কারণে, তারা আমাকে ভাবতো আমি নাকি আল্লাহর ছেলে। আমি শুধু ভয় পাচ্ছি, আল্লাহ যদি বলে তুমি কি আমার ছেলে ছিল নাকি, এটাই যদি জিজ্ঞেস করে কি উত্তর দেব? বুঝতে পারছেন? আমাদের কি দিনে দিনে কি ভুল নাই? কথা বলুন, ভুল নাই আমাদের? এই ভুলের জন্য আমরা তওবা কি কয়েক মাস পরে করব না আজকেই করব? প্রত্যেক দিনই তওবা করব ইনশাআল্লাহ। কি অবস্থা হবে আমাদের? পরকালটাকে তো সহজ ভাববেন না, কিন্তু পরকালটাকে সহজ করার জন্য দুনিয়াটা আল্লাহ দিয়ে দিলেন। 50 দিনের হায়াত হোক, 50 বৎসরের হায়াত হোক, 2 দিনের হায়াত হোক, এটা আপনার জন্য এনাফ পরকালে মুক্তি পাওয়ার জন্য। এটাই এনাফ, বেশি লাগবে না। আল্লাহকে আপনি বলতে হবে না আমাকে আরো 10 বছর বাড়ায় দিতেন, আরো 20 বছর বাড়ায় দিতেন। আল্লাহ বলে আমি অল্পতে খুশি হলে বেশি দেওয়ার দরকার কি? তুমি কি দুনিয়াতে শান্তি পেয়েছো নাকি? এটা কোনো শান্তি? পরকালে আসো না, দেখো না কত শান্তি আছে। সুবহানাল্লাহ। অশান্তিরও শেষ নাই, শান্তিরও শেষ নাই। রব্বুল আলামিন বললেন কিয়ামতের আরেকটি দিনের নাম হলো ইয়াউমুল জামআ। সমস্ত মানুষকে রব্বুল আলামিন একসাথে করবেন। সুবহানাল্লাহ বলুন। সবাইকে দেখবেন, যাদেরকে হারাইছেন তাদেরকেও দেখবেন। ওই যে নাম শুনেন বরাব্বা, তারপরে তার উপরে কতজন আমাদের বংশের লোক দেখেন না, কিয়ামতের দিন সবাইরই দেখবেন। আপনার ডানে বামে ঘুরতেছে, বাপকে জিজ্ঞেস করুন আব্বা তিনি কে? ওইটা তোমার দাদা। ওইটাকে তোমার দাদার আব্বা, ওইটাকে তোমার দাদার মা। অর্থাৎ আপনার বংশে যত মানুষ আছে সব মানুষই আপনারা একসাথেই থাকবেন, হারাবেন না কাউকে হারাবেন না, সব মানুষ উঠবে একসাথে। রব্বুল আলামিন বললেন
وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير الله أكبر ভাগ করে ফেলছে আল্লাহ উঠানোর সাথে সাথে ভাগ করে ফেলবে ফারিকুন ফিল জান্নাহ এরা জান্নাতি ও ফারিকুন ফিস সাইর ওরা জাহান্নামী সব মানুষই উঠবে একই বংশের একই ঘরের রাব্বুল আলামিন বলে তুমদিরা ইয়াউমাল জাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার উপর কোরআন নাজিল করেছি আরবি ভাষায় আপনি মানুষদেরকে সতর্ক করেন আপনি মানুষদেরকে সতর্ক করেন আর তাদেরকে সতর্ক করবেন তুমদিরা ইয়াউমাল জামঈ যেদিন সমস্ত মানুষকে উঠানো হবে লা রাইবা ফিহ তার মধ্যে কোনো সন্দেহ নাই উঠেই দেখবে ফারিকুন ফিল জান্নাহ একটা দল হলো জান্নাতি ও ফারিকুন ফিস সাইর আর একটা দল জাহান্নামী কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে দুনিয়ার কাজের উপরই নির্ভর করবে আমরা কোন কাজে আছি নিজে নিজে দেখবেন আমরা যতই করি যতই ভালো করি তারপরেও মনে হয় আমি ভালো কাজ করতে এইভাবেই থাকবেন সব কাজ যেন আদায় হয়ে যায় সব ভালো কাজ যেন আদায় হয়ে যায় রাব্বুল আলামিন পরকালে আরেকটি নাম রাখলেন ইয়াউমুত তানাদ ফরিয়াদের দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন ওয়া ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ কিয়ামতের মাঠে মুসিবতের সময় বহু মানুষ বিপদে পড়ে যাবে বিপদে পড়ে গেলে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ শুনবে না আজকে ফরিয়াদের দিন নাকি ফরিয়াদ তো দুনিয়ায় করবা বহু মানুষ শুধু ডাকবে ইয়া রাব অনজুর ইলাইনা আমাদের দিকে একটু তাকান আল্লাহ বলছেন বহু তাকিয়েছিলাম তোমরা তাকাও নাই আমার দিকে আজকে কি তাকাবো তোমাদের দিকে না নামাজ আছে না রোজা আছে না হজ আছে না যাকাত আছে কিচ্ছুই তো নাই আজকে তো বিচার দিবস সুবহানাল্লাহ বলুন না তোমার আমলনামা চলে আসছে আমার কাছে তানা আফসোসের দিন ফরিয়াদের দিন কার ফরিয়াদ কে শুনে বিচারক কয়জন কথা বলুন বিচারক কয়জন আর বিচার হওয়ার জন্য দুনিয়া থেকে কাউকে সাক্ষী নেওয়া হবে সাক্ষীকে কিরামান কাতিবিন যে ফেরেশতারা যা লিখেছিল এই সব আমলনামা আপনার সাথে সাথেই চলে যাবে আপনার বিচার শুরু হবে ডায়েরিটা আস্তে করে আল্লাহর সামনে চলে যাবে আল্লাহ এই হলো আমার আমলনামা দেখেন আমি কোন জায়গায় আছি আল্লাহ বলবে আমার দেখার দরকার নেই তুই পড় ফায়াকুল হা উমকরাউ কিতাবিয়া অনেকে পড়বে পড়ার পরে এত খুশি হবে খুশি হওয়ার পরে পরিবার পরিজনকে বলবে দেখো না আমি জান্নাতি সুবহানাল্লাহ আর অনেকে আফসোসে শেষ হয়ে যাবে আমার ভাইয়েরা সেদিন আরেকটি দিনের নাম হলো সে কিয়ামতের দিনের নাম হলো ইয়াউমুত তালাক ইয়াউমুত তালাক শব্দ বলতে মনে শোনেন যে তালাক স্বামী তার বিবিকে তালাক দেয় এই তালাক না একটা হলো তলাক আর একটা হলো তালাক তা দিয়ে এর অর্থ হলো পরস্পরের সাক্ষাতের দিন সুবহানাল্লাহ বলুন সাক্ষাৎ হয়ে যাবে সবার সঙ্গে যার সাথে যার চলাফেরা তার সঙ্গে তার আগে দেখা হবে ইয়াউমুত তালাক দেখবেন রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন রফিউদ দারাজাতি যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াউমাত তালাক আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা করছেন রফিউদ দারাজাত যার মর্যাদা অনেক বেশি যুল আরশ যিনি আরশে আজিমের মালিক ইউলকির রূহা মিন আমরিহি এই কথাটা খুব ভালো করে শুনবেন একদিন জীবন পেয়েছেন 2 দিন হায়াত পেয়েছেন আরো 5টা বৎসর আপনি হায়াত পেয়েছেন কেন তার উত্তর এখানে ইউলকির রূহা মিন আমরি তোমার মধ্যে যে রূহ আছে এটা রবের আদেশ ছিল যাও আরো থাকো আরো কিছুদিন থাকো আরো কিছুদিন থাকো তোমার মা গিয়েছে যাক তুমি থাকো কয়েকদিন আরো 5 বৎসর আরো 10 বৎসর আলা মাইয়াশাউ মিন ইবাদি আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে রেখে দেন কেন লিয়ুনযিরা ইয়াউমাত তালাক
সে যেন পরকাল দিবসে একটু সতর্ক হয়। কোন দিবস সম্পর্কে? আমাদের 2 দিন যদি হায়াত পাই আর 5 বছর যদি থাকতে পারি, পরকাল কি মনে রাখি না ভুলে যাই? আর আল্লাহ বলছে পরকালটাকে মনে রাখো, কিছু আমল হয়ে যাক, কিছু আমল জমে যাক। তোমার বাবা না আসছে তোমার আগে, তোমার মা আসছে তোমার আগে, তোমার পরিবারের লোকেরা আসছে তোমার আগে, বেশি ভালো নাই, তোমাকে একটু সুযোগ করে দিলাম, কয়েকটা দিন থাকো, আমার সঙ্গে দেখা হবে, আমি তোমাকে পুরস্কার দান করব। ভাই আমার, এই শব্দগুলি যদি আমরা একটু ধারণ করি, একটু নেই, এই শব্দগুলি দিয়ে কোরআন থেকে একটু বের করি, প্রত্যেকের জন্য প্রত্যেকে যথেষ্ট, প্রত্যেকেই যথেষ্ট। আমাদের সাক্ষাৎ হবে পরকালে, আমাদের দেখা হবে পরকালে, কোনো সন্দেহ নাই। কিন্তু মসজিদের ভিতরে একরকম, বের হয়ে গেলে মসজিদের বাহির মনে হয় আরেক জগৎ, মসজিদের ভিতর মনে হয় আরেক জগৎ। অনুরোধ করছি সকলকে, কোরআন শরীফ শুধু পড়বেন না, পড়বেনও, পড়ার সাথে সাথে একটু অনুবাদটা পড়বেন, তার সাথে সাথে একটু ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন, আপনার চোখ খুলে যাবে। আমরা তো আরবিটা পড়ি, আরবিটা পড়বেন, কিন্তু আরবিটা পড়ার সঙ্গে সঙ্গে আবার বাংলাটাও, তাহলে আপনি একটু বুঝবেন কি আছে তার ভিতরে, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, সব বুঝবেন। রব্বুল আলামিন বললেন পরকালের একটি দিনের নাম হলো ইয়াউমুন কাবীর, বড় দিন। কি দিন? এত বড় দিন আর হবে না, সুবহানাল্লাহ বলুন না। এখনের দিনগুলি কত দিন, কয় ঘন্টা? 24 ঘন্টা, দিনে রাতে মিলে কয় ঘন্টা? আর পরকালের দিনটা, ওরে আল্লাহ, পরদিন দাঁড়াইয়ে থাকবেন, বসার জায়গা নাই। বসতে পারবে কিছু মানুষ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল করে বসার ব্যবস্থা করবে, কিন্তু এটা কয়জনও হবে? বড়দিন, এর চেয়ে বড়দিন আর নাই। পৃথিবীতে বড়দিনের উদযাপন হয়, তাদের দিনটাও 24 ঘন্টা। কয় ঘন্টা? এটা কোনো বড়দিন হলো? রাব্বুল আলামিন বললেন وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ। রাব্বুল আলামিন বললেন, নবী বলে দেন, ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে খুব আশঙ্কা করছি, কি হবে তোমাদের সেদিন, আযাব ইয়াউমিন কাবীর, খুব বড় একটা দিন হবে, খুব শাস্তি হবে সেদিন তোমাদের। আপনাদেরকে আমাদেরকে আদর করে রাখবেন না সেদিন। পাপী মানুষদের যে কি অবস্থা হবে, মাথার আধা হাত উপরে কি আসবে? সূর্যটা আসবে, এত উপর থেকে সূর্যের তাপেই তো থাকতে পারি না, কি করে থাকবেন? সেদিনটা ভুলে গেলে কি করে হয়? নাজাত পাওয়ার একটি জায়গা আছে, খালিদিনা ফিহা আবাদা। এমন কাজ করবেন না যে আজীবনই জাহান্নামে থাকা লাগবে। এমন কাজ করে যাবেন যে কোনো না কোনো কারণে যেন আমরা আযাব থেকে বের হয়ে চলে আসতে পারি। সেদিনটা অনেক বড় দিন হবে। সেদিন পানি পাবেন না, একটু ছায়াও পাবেন না। হ্যাঁ, সেদিন ছায়াও পাবেন, সেদিন পানিও পাবেন, যদি আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান মতো চলে থাকেন। খুঁজে বের করা হবে আপনি কোথায় আছেন, একটু পানি খাও, খুঁজে বের করা হবে তুমি কোথায় আছো, একটু ছায়ায় চলে যাও, সেখানে একটা ছায়া থাকবে, আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবে। সুবহানাল্লাহ বলুন। সেখানে 7 শ্রেণীর মানুষদেরকে নেওয়া হবে, তোমরা এখানে থাকো, তোমরা ভালো মানুষ। আল্লাহ, দুনিয়ার মানুষ দেখি পরকালের সুখী মানুষ মনে করবেন না। দুনিয়ার সুখী, পরকালের সে অশান্ত মানুষও হইতে পারে। দুনিয়াতে সুখ নাই, পরকালে সে সুখী মানুষের কাতারও থাকতে পারে, কিছুই দেখা যায় না। রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন আরেকটি নাম হলো ইয়াউমুন আজিব, মহান দিবস। পবিত্র কোরআনুল কারীমে বললেন কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নবীদেরকে দিয়ে তার উম্মতদেরকে বলায় দিলেন আর বললেন, শোনো, আমি যদি এই দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ করি, সে মহান দিবসে আমি হয়তো বা আল্লাহর আযাবের মুখোমুখি হয়ে যেতে পারি। সেজন্য কোনো নবী রাসূল পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাছে লিপ্ত হতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবসময় ভালো কাজ করতেন, হাজার বিপদও যদি হতো ওনারাও একবারে পাহাড়ের মতো তিনারা শক্ত থাকতেন, ভেঙ্গে পড়তেন না। আমরা ভেঙ্গে পড়ি। সেদিনের আরেকটি নাম হলো ইয়াউমুন
আলিম, যন্ত্রণাদায়ক দিন। কোন দিন? কিয়ামতের দিনের নাম কি? যন্ত্রণাদায়ক দিন। এত যন্ত্রণা হবে, আল্লাহ। আমাদের অনেক ভাই বোন আছেন, ঘুমাইতে গেলে শান্তি পায় না, হাত ব্যথা করে, পা ব্যথা করে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, মাজা ব্যথা করে, আছে কি না? আবার অনেকে আছে শ্বাস টানতে পারে না, আবার অনেকে আছে বুকে চাপ পড়ে থাকে, অনেকে উঁচা বালিশে শুইতে পারে না, অনেকে বালিশেতে শুইতে পারে না, অনেকে আবার চোখের মধ্যে খুব ব্যথা করে। এই যে একটা যন্ত্রণা, তারা যেখানে ধরেন সেখানেই ব্যথা পা, সে শুধু অনুমান করে কোন দিন জানি আমার শান্তি হবে। এগুলি একেবারে সাধারণ যন্ত্রণা, একেবারেই সাধারণ যন্ত্রণা। কিয়ামতের দিবসে কঠিন যন্ত্রণা হবে। রব্বুল আলামিন বললেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করবে না। যদি আল্লাহ ছাড়া কাউরে ইবাদত কেহ করে, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অনেকের জন্য ইবাদত বরাদ্দ রাখি, এগুলি কেউই করবেন না, সব ছেড়ে দিবেন। অনেকে ভাবতে পারে যে হুজুর যে বয়ান শুনতেছি, আমার একটা মাথায় বুদ্ধি আসছে, আমি মাঠেই যাব না। এমন থাকতে পারে না অনেকে, আমি মাঠেই যাব না, আমি এক চিপায় লুকিয়ে থাকব। অথবা যদি যাইও, আমি ফাঁকি দিয়ে বের হয়ে চলে আসব। আল্লাহ এত এত মানুষের মধ্যে কি আমাকে খেয়াল রাখতে পারবে? এই জাতীয় চিন্তা থাকতে পারে না অনেকে? থাকতে পারে। দুনিয়াতে কত চিন্তা করে যে আমি থাকি আর না থাকি আমার কেউ দেখতো না। আসলে এটা আমাদের কি দিয়ে চিন্তাটা করা যায়? আল্লাহ থেকে এই চিন্তা মোটেও, আল্লাহ আগে থেকেই বলে দিচ্ছেন। কি বলছেন জানেন? যেমন বহু মানুষ থাকবে ভাগার জন্যে, দেখবে একটু পিছনে থাকি, একটু চিপায় থাকি, ওর বিচারটা হোক, আমি ফাঁকি দিয়ে দুইজন ডাকলে বা তিনজন ডাকলে ফাঁকে আমি আগে আগে চলে যাবো, আল্লাহ যেন আমার ধরতে না পারে। এই জাতীয় ফাঁকি চলবে না। আগেই বললেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। চতুর্দিক দিয়ে বেষ্টন করা হবে, ভাগার কোনো সুযোগ নেই। একজন একজন ধরে ধরে বিচার করা হবে। সুবহানাল্লাহ বলুন না। এমনভাবে বেষ্টনী দিবে, যাইতেই পারবেন না আপনি, ভাগার কোনো সুযোগই নেই। দুনিয়াতে অনেক কিছু করা যায়, যদি দেশে খুব চাপ পড়ে বিদেশ চলে যায়, কেউ জানে না, আসেনি? এয়ারপোর্ট পর্যন্ত চেক দিয়ে রাখতে পারে না, চলে যায়। কিন্তু আল্লাহ কাছে এরকম না, ধরবেই আল্লাহ। সেদিনের আরেকটি নাম হলো ইয়াউমুল হাসরাহ। ইয়াউমুল হাসরাহ, কিয়ামতের আরেকটি দিনের নাম হলো ইয়াউমুল হাসরাহ, পরিতাপের দিন। কিসের দিন? পরিতাপ। জীবনের উপরে সে পরিতাপ করবে, হায় হায়, আহ কি করলাম রে, ইস, মানে আফসোসের শেষ। তার ভাই যাচ্ছে, সে পরে আছে, তার বোন চলে যাচ্ছে, সে পরে আছে, সে যাদেরকে মানত না গণত না সে চলে যাচ্ছে, সে পিছনে পড়ে আছে। আফসোস করবে, ইয়াউমুল হাসরা, আহ আফসোস, পরিতাপ আমার। সে কি করবে? রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। আমার আপনার নবীকে রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি মানুষদের ধারে যান, কাছে যান, আর সব মানুষদেরকে সতর্ক করান সে আফসোসের দিনের, সেই পরিতাপের দিনের। সেদিন পরিতাপ করলে কোনো কাজ হবে না, সেদিন আফসোস করলে কোনো কাজ হবে না। যে মানুষগুলি সেদিনে পরিতাপ হবে, আফসোস করবে, এই জগতে তাদের দুটি কাজ আছে। ওহুম ফি গাফলা, তারা ইবাদত করে না, তারা গাফলতি করে। ওহুম লা ইউমিনুন, তারা আল্লাহকে বিশ্বাস করে না। কিয়ামতের দিনে যখন সামনাসামনি দেখবে, সেদিন তারা আফসোস করবে। অতএব তাদের বাড়ি ঘরে যে তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের কাজ যেন দুনিয়া চালু করে দে। সুবহানাল্লাহ। আমরা রেখে দেই, শেষ বয়সে করব, আছে কিনা এমন? শেষ বয়সের আগেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কাজ করবেন না, আজকেই শুরু করে দেন। পরিতাপ তো তাদের হবে, গাফলা যারা গাফিল তাদের, ওহুম লা ইউমিনুন যারা বিশ্বাস করে না। আর দুটি আয়াত আছে,
আমাদের সময় প্রায় শেষ। সেদিনে আরেকটির নাম হলো ইয়াউমুত তাগাবুন, লোকসানের দিন। কিসের দিন? লোকসান। লোকসান চিনেন তো? যারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা খুব সহজে বুঝবেন। লোকসান অর্থাৎ লস হওয়ার দিন। কিয়ামতের দিন কিসের দিন? লসের দিন। সেদিন হিসাব হবে আপনি কি পরিমাণে লসে আছেন, এটা ধরা পড়বে সেদিন। এর আগে ধরা পড়ে না। ইয়াউমুত তাগাবুন। আহারে, একটু যোগ করা যাবে না, হাতেও থাকবে না। দোকানে হিসাব করলে তো 10-এ 10 কত হিসাব করে একটু হাতে রাখা যায়, 10-এ 20 হিসাব করলে হাতে 1 রাখা যায়। সেদিন হাতেও থাকবে না কিছু। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি সেই লোকসানের দিনে কথা মানুষদেরকে বলে দেন, যেদিন সমস্ত মানুষ জমা হবে। কিছু মানুষ লোকসানের কারণে জাহান্নামে যাবে, আর কিছু মানুষের লোকসান না হওয়ার কারণে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, অনেক বড় তথ্য। সর্বশেষ হলো ইয়াউমুন আসির। সেদিনটা খুব কঠিন দিন। ইয়াউমুন আসির আয়াত আছে, সে আয়াতটা বললাম না। সেদিনের নাম হলো, আরেকটি নাম হলো ইয়াউমুন আবুস, বিপদের দিন। কিয়ামতের দিন বিপদের দিন। আরেকটির নাম হলো ইয়াউমুন সাকিল, ভারী দিন, খুব কঠিন দিন। আরেকটির নাম হলো ইয়াউমুল আজিফা, সমাগতের দিন, সব মানুষ সমাগত হবে সেখানে। আরেকটি নাম হলো ইয়াউমুম মাশহুদ, উপস্থিত হওয়ার দিন। একটা মানুষও সেদিন উপস্থিত না হয়ে পারবে না। যালিকা ইয়াউমুম মাজমু, সেদিন সবাইকে জমা করা হবে। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, সব মানুষকে সেখানে উপস্থিত করা হবে। ভাই বলুন তো, সেদিন আমাদের সামনে না? সেদিন আমাদের সামনে না পিছনে? সামনে। সেদিন এতগুলি বিপদ হবে, কি দিয়ে টেকেল দিবেন? কি দিয়ে টেকেল দিবেন? কি আছে আপনার? দুনিয়াতে একটা মামলাও যদি হয়, একটা উকিল ধরতে হয়। একটা মামলাও যদি হয়, তার জন্য কাগজ বা নোটিশ ঠিকঠাক করতে হয়। আপনাকে অমুকে তমুকে পরামর্শ দিবে। সেদিন কে পরামর্শ দিবে? যে দিবে সেও তো বিপদে আছে। অতএব কিয়ামত ঘটার পরপরই এই বিষয়গুলি সামনে আসবে। কিয়ামত ঘটার পরপরই বিষয়গুলি সামনে আসবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কিয়ামতের দিন যেন আমাদের সবার জন্য ভালো দিন হয়, আমাদের কল্যাণের দিন হয়। পরিবার পরিজনকে নিয়ে যেন আল্লাহর সন্তুষ্টির জায়গা। আইইউবি মিডিয়া